হ্যালো এভরিওয়ান, গোল গোল রসগোল্লা দেখতে পাইতেছো, ওইগুলি সব আমার মায়ের হাতে বানানো। তো চলো দেখাই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওটা। তারপরে দিয়ে মা রান্না করে কী জানি করতেছে। তো ঢুকে গেলাম গা মার লগে পেছনে পেছনে গিয়া কইলাম, মা তুমি কী করো? মা কো দুধটা ছানা হয়ে গেছিলো গা, ওইটা কী করুম, এই রসগোল্লা বানাইতেছি। তো আমি এখানে দাঁড়ায় রয়েছি, দুধটা ছাইকা টেকে লইয়া লইছিল। এরপরে দিয়ে মা এটার মধ্যে দেখো চিনি দিয়ে যে শিরাটা বানায় ওইটা বানাই লইছে। বানায় এদিকে কিন্তু ভালোভাবে ডইলা লইছে, ছানাটার লগে একটু ময়দা মিশাইছে, মিশিয়ে এসে তারপরে এটা ভালোভাবে টাইলসটার উপরেই ভালোভাবে ডললা সেটা। তারপরে কিন্তু যখন সফট হয়ে আইছে তখন মা কী করছে, একদম গোল গোল করে সেটা কড়াইয়ের মধ্যে ছাইড়া দিছে। এটি আস্তে আস্তে হয়ে যাবো গা। তা আমরা অনেক সময় মা কইতেছে যে অনেক সময় একবারে বানাইয়া তারপরে ছাড়ে, কিন্তু মা কইতেছে যেহেতু এখনই বানিয়ে দেওয়ান চাইবো, তাহলে মা এখানে দেখো ভালো করে ডলছে, একদম পালিশ করে ডলে লিছে ছানাটারে একদম। আর এদিকে কিন্তু পায়েস করছে, কারণ আমার মেয়ে প্রায় দিনই কয় যে মা তুমি পায়েস করলে দিদনের মতো হয় না। কারণ আমার মেয়ে চিনি দিয়ে যে পায়েস করলে একদম হোয়াইট কালারটা হয়, ওইটা খাইয়া কিন্তু খুবই ভালো পা। তো সাদা সাদা হয় না, তাই তো আর বুঝা না কেলিকে সাদা হয় না। আমি তো বাতাসা দিয়ে পায়েস করি, আর মা তাইলে চিনি দিয়ে পায়েস করে দিছে। আর এদিকে চিনির পায়েস হয়ে গেছে গা। আর এদিকে কিন্তু মা দেহ গোল গোল শেপ করে সেটা একদম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিছে। তো আমরা অনেক সময় দেখি কিন্তু আমরা দুধটা ছানা হয়ে যায় গা, তো আমরা ওই ছানাটা দিয়ে কিন্তু মিষ্টি বানাইতে পারি। আর এদিকে কিন্তু মা আমার দেহ সব কিছু রেডি করে একদম কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিলাইছে। তো মোটামুটি শেষ। তো মিষ্টি বানানোটা এতটাই সহজ আমি মার থেকে দেখছি। তো অবশ্যই তোমার লোকে আমি একদিন বানাবো, বানিয়ে কিন্তু তোমরা লোকে শেয়ার করুম। আজকে মার থেকে শিখলাম। তারপর এদিকে দিয়ে কড়াইয়ের মধ্যে এটি আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যেতেছে গা। যেহেতু এটি হইতেছে বয়েল হয়ে যেতেছে গা, তাহলে একটু বড় হইবই। আর চিনি জলটা একটু বেশি দেওয়ান লাগে, কারণ ওইটা তো ফুলবো না হইতে হইতে, তার লেগিয়া। তো খুবই ইজি মিষ্টি বানানোটা, আমার কাছে খুবই ভালো লাগছে। আমিও নেক্সট দিন ট্রাই করুম যেভাবে বানাইছে মা। তো এদিকে দেওয়া মোটামুটি কিন্তু সবটি বানাইয়া মা দেলাইছে একদম কড়াইয়ের মধ্যে, আর সবটি কিন্তু হয়ে গেছে গা। তো একটু সময় লাগে, 5-10 মিনিট রাখা দেওয়ান লাগে, রাখলে কিন্তু শেষ। আর এদিকে কিন্তু আর কোনো ছানারই এটা নাই, যেহেতু মাকে একদম করছিল, একদম মা এখন পরিষ্কার করে দিতেছে। আর এখন কিন্তু রসগোল্লাটি হয়ে যেতেছে গা। তাই এদিকে একটা আসলো, ওইটা মা লাস্টে দিতেছে। আর এদিকে দেওয়া বেশি হয়েছে না, অল্প একটু ছানা হয়েছিল। আর মা কইছে যে 1 লিটারের দুধ দিয়ে নাকি 10টা মিষ্টি হয়। তাহলে আমি অবশ্যই ট্রাই করুম আরেকদিন, আর তোমরা সঙ্গে শেয়ার করুম। তা আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাইও। আর এবার হয়েছে আমার খাওয়ার পালা। তা আমি গরম গরম বানাইছে, তো একটু খাইয়া তো দেখতে হইব কীরকম হয়েছে। তো চলো দেখি। আর এইরকম গরম গরম রসগোল্লা পাইলে কে ছাইরা দেখোছেন, যেহেতু আবার মা বানাইছে, তার মধ্যে মায়ের ভালোবাসাটাও আছে। তো ভাবলাম গরম গরম রসগোল্লা একটা লইয়ে লাই। আর আমার তো গরম রসগোল্লা পাইলে বন্ধুরা কিতা কইতাম যে ভাল লাগে খাইতে, আর আবার মা বানাইছে, বুঝতে পারতেছো। তো আমি লইয়ে লাইছি, মা আবার দেখছে আমি লই। তো প্রচণ্ড গরম আসলো, তার লেগে আমি কাইটটা সেটা কিন্তু ফু দিয়ে হইলে খাইতেছি, কারণ রসগোল্লা খাইতেইব আমার। আর এদিকে খেয়ে লিতেছি। তো আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর কীরকম লাগছে অবশ্যই জানাইও। আর তোমরা তো আমি কইতেই ভুলে গেছি গা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাইও। আমার কাছে তো ভেরি টেস্টি লাগছে রসগোল্লাটা। আর তোমার কাছে আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাইও, অবশ্যই জানাইবা, আমিও একটু খুশি হমো। আর তারপরে এই রসগোল্লাটা খাই আমার এত ভালো লাগছে, আমি তো মনে মনে কইতেছি যে বাড়ির যায় কিন্তু আমার আবার বানাইতে হইব, কারণ দেখতে হইব আমি পারিনি, কারণ আমার মা বানাইছে, এবার আমার দেখতে হইব আমি পারিনি। তাহলে অবশ্যই আমি আবার আমার যেভাবে আমার মা বানাইছে সেইভাবে আমি বানাইয়া কিন্তু আবার তোমরা সঙ্গে শেয়ার করুম। তো আজকের জন্য টাটা বাই বাই। আর আমার ব্লগ ভিডিওটা ভালোই লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।